সুধী দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা হোসেনপুর ইউনিয়ন পশ্চিম ফরিদপুর থেকে এক যুবক খামার করছে। তার কেন করলো, কিভাবে গরুগুলো পরিচর্যা করতেছে, কত দামে কিনলো এবং ভবিষ্যৎ তার স্বপ্ন বা আশা কী, এবং গরুগুলোকে কিভাবে লালন পালন করতেছে এবং খাদ্য যেটাকে রেশন বলি পার ডে গরু প্রতি কত টাকা খরচ করতেছে সেই প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরলাম। সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। রিপন মিয়া। আচ্ছা, এই খামারটা আপনি কতদিন হয় শুরু করলেন? আমার এই খামারটা 3 মাস হচ্ছে আমি শুরু করলাম। 3 মাস। কাকা ওই পাশে যান তো, অন্ধকার দেখা যায়। 3 মাস শুরু করছেন তাই না? তো এই খামারটা আপনি কেন শুরু করলেন বলেন তো শুনি। আপনারা আমার অনেক দিনের আশা যে আমি একটা খামার করবেন না, সেখানে গরু লালন পালন করবো। আর আমি ছোটবেলা থেকেই গরু একটু ভালো লাগে। ওই জন্য আমি আর কি লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া শেষ করে এখন কোনো চাকরি আমার হয়নি। চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম। তাই ভাবলাম যে একটা প্রতিষ্ঠান করে তুলি। ওই জন্য এখন এই গরুর খামারটাই আমার সবচেয়ে ভালো লাগলো। আর গরু বুঝতে আমাকে অনেক ভালো লাগে, ওই জন্য খামারটা করা। আচ্ছা, এখানে আপনার কতটা গরু? আমি তো 6টা গরু দেখতেছি তাই না? 6টা গরু না? তো এই 6টা গরু তুললেন, কতদিন হয় গরু তোলার বয়স? তোলার বয়স হলো 3 মাস। এগুলো অনেক ছোট নিছিলাম, এখন আচ্ছা আচ্ছা। এই যে গরুগুলো পার পিস কত করে কেনা পড়ছে কাকা? কত শুনি? পার পিস কেনা পড়ছে 70-75 করে কেনা পড়ছে 3 মাস আগে। 3 মাস আগে। তো এখন গরুগুলোর দাম আপনি কিভাবে? প্রায় মিনিমাম 1,15,000। 1,15,000 পার পিস। কত করে কিনছিলেন? 75। এখন 1,10,15 তাই না? আর খরচ বরচ দিয়ে বিক্রি করলে বর্তমানে বাজারে যা হয় সেটাই লাভ। তো এটা কি আপনার ভালো লাগার থেকে, ভালোবাসার থেকে এটা করা তাই না? আচ্ছা, দর্শক শুনলেন তো, তরুণ যুবক উনি 3 মাসে গরুগুলো কিনছে 75,000 টাকা পিস। এখনও উনি বিক্রি করেননি। উনি লালন পালনের শেষে ওনার যখন টার্গেট পুরো হবে, প্রয়োজন হবে, তখন গরুগুলো বিক্রি করে ওনার ডেলি দিনের যে খরচটা যায় বা মাসিক বা সর্বশেষ মোট দিনের যে খরচটা যায় সেটা হিসাব করে উনি সেই লাভ অংশটা বের করবে। আচ্ছা বলেন তো কাকা, যে এই গরুটাকে আপনি কি পরিমাণ খাবার দেন প্রতিদিন? দৈনিক সকালে আমি গরুটা দৈনিক সকালে এর আগে খাওয়ালাম হাফ কেজি ভুসি, হাফ কেজি ফিট, হ্যাঁ, সকালে বিকেলে। আচ্ছা, এখন আসে সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি, এরকম করে খাওয়া। তাতে প্রতিদিন কতটুকু খাবার যায়? প্রতিদিন আমার 6টা গরুর পিছে খাবার যায় 12 কেজি। 12 কেজি ফিট, 12 কেজি ভুসি। তাহলে পুরো আছে 24 কেজি বা 3 কেজি করে অ্যাভারেজ যায় আর কি, সবকিছু মিলে না প্রতিটা গরু। সেই দর্শক শুনলেন, এই যে ওনার 6টা গরু, খুব বেশি কম বেশি নয়, অল্প কম বেশি শরীর স্বাস্থ্য যেটা বডি স্ট্রাকচার বলা হয়, তাতে অ্যাভারেজে উনি 36 কেজি দানাদার খাবার খায় থাকেন। তার পাশাপাশি খড় আছে তাই না? খড় আছে। আচ্ছা, এই যে প্রতিদিন যে এই খাবারটা আপনার খাওয়ান, জানতে চাচ্ছি ওখানে আলোক জানতো, তাতে আপনার ডেলি এই টাকাটার অ্যামাউন্ট প্রতিদিন কত আসে? প্রতিদিন অ্যামাউন্টটা তো হিসাব করা হয় না, একবারে নিয়ে আসা পরে আর কি। আচ্ছা, 10 বস্তা করে নিয়ে আসি আর ওটা আপনি আইডিয়া করে খাওয়ান? হইলে আবার নিয়ে আসি, আবার খাওয়াই। আচ্ছা, আমি আপনার কথা যেটা বুঝলাম যে আপনি ওই পার ডে টাকাটা হিসেব করেন না, মোটে আনতেছেন, লিখে রাখতেছেন, গরুকে খাওয়াচ্ছেন, যখন একটা আপনার সময় হবে গরুগুলো বিক্রি করবেন, কত দামে বিক্রি করলেন, কত টাকা খরচ করলেন, তখন আপনি হিসেবটা বের করবেন, তাই তো? যাই হোক, আপনি গরুগুলোকে 3 বার খাওয়ান তাই না? 2 বার, সকালে, হ্যাঁ, আর বিকেলে। আচ্ছা, আপনি 8টা থেকে 10টার মধ্যে খাওয়া দেই, হ্যাঁ, আবার বিকেলে আপনার 4টা থেকে 5টা এর মধ্যেই মনে করেন যে খাওয়াটা শেষ। আর সকালে একবার খড় দেই, দুপুরে একবার। আচ্ছা, দিয়ে রাত্রে একটু যখন একটু শৃঙ্খলা বেশি করে তখন মানে থামানোর জন্য আর কি একটু খড় দিয়ে রাখেন। আচ্ছা, গরুগুলো আপনি সেই দর্শক আমি আবারও ঘুরে ঘুরে গরুগুলো দেখাচ্ছি। উনি নতুন উদ্যোক্তা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আপনারা বেকার বসে আছেন, 4 হোটেলে সময় নষ্ট করতেছেন, নেশাগ্রস্ত, ভাবতেছেন যে কি করব, তারা কিছু করেন, আজই সিদ্ধান্ত নেন। আজই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন যে আমি যে আজই সিদ্ধান্ত নেব কি করব। এরকমভাবে বিভিন্ন খামার আপনারা ভিজিট করবেন, যারা পুরাতন ব্যবসায়িক আছে তাদের সাথে আপনারা কথা বলবেন,
বলে আপনি শুধু যে গরুর ফার্ম করতে হবে এমনটি না, আপনারা পোলট্রি ফার্ম করতে পারেন, মাছের চাষ করতে পারেন, টেকনিক্যাল কোনো হাতের কাজ শিখতে পারেন, সব কিছু মিলে কিছু করতে হবে, এই কথাটার অর্থ এটাই দাঁড়ায়। তো যাই হোক, আমি এই চাচার মুখে যে কথাগুলো শুনলাম আরও বিস্তারিত কিছু শুনে ভিডিওটা শেষ করে দেবো। তো গরুগুলো আপনি গা গোসল কীভাবে করেন? এগুলোকে আমি গরমের টাইমে ঠিক দুপুরে মানে 12টার মধ্যেই গোসল করে দেই। আর এখন শীত পড়ার কারণে একদিন মিস যায়, একদিন পর পর। হ্যাঁ, শীতের সময় এমনই হয়, তাই না? তাহলে আপনার এই হলো টার্গেট। তো আপনি চিকিৎসাটা কেমন কি করেন? চিকিৎসাটা আমি নিয়ে আসার পরে 1 মাস পরেই কৃমি ডোজ দিছিলাম। আচ্ছা, একবার দিছি। কৃমি ডোজ নাকি 3 মাস পর পর দেওয়া যায়। হ্যাঁ, এটা আমি 1 মাস পর দিছি, এখন পর্যন্ত আর দেওয়া হয়নি। 1 মাস পূর্ণ হলে আবার 1 ডোজ দিয়ে দেব। আচ্ছা, এখন মতো কোনো জটিল কোনো রোগ আমার এই খামারে এখন পর্যন্ত কোনো জটিল কোনো রোগ আসেনি আর কি। ইনশাআল্লাহ আমি নিয়েছি কোনো রোগ। আচ্ছা, কৃমির থেকেই শেষ? কৃমির থেকেই শেষ। আপনার খুরে রোগ ওগুলো কোনো ধরনের রোগই আমার এখন পর্যন্ত আসেনি না, এটাই গেছেন। যাই হোক, শুধু দর্শক চলুন আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই পাশে আসেন, আলো আছে, এই পাশে আসেন। গরু তো খুব পছন্দ। শুধু দর্শক, গরুগুলো খুবই দুষ্টামো করতেছে, ভয়ও লাগে। আচ্ছা, আমি বিস্তারিত জিনিসগুলো আপনাদের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরতেছি। আপনার রোগের চিকিৎসা গেল, তাই না? গোসলের ব্যবস্থাটা জানা হলো। তো এই যে গরুটা আপনার এই যে খাবার, এই জিনিসগুলো কয়দিন পর পর পরিষ্কার করেন? আমি এগুলো প্রায় প্রতিদিনই আমি পরিষ্কার করি। যখন দেখি খড় একটু বেশি মানে পরিমাণে খড়, পুরোটাই তো আর খায় না, কতগুলো যেগুলো মানে গুঁড়া থাকে ওগুলো হয়তো অনেক সময় পা ঢুকে দেয় খড়ের ভিতরে, তখন ওগুলো দেখা যাচ্ছে যে একটু গন্ধ সিস্টেম হয়, তখন আমি সাথে সাথেই মানে পরিষ্কার করে দেন। আর যে এই ফ্লোরটা কিভাবে পরিষ্কার করেন? ফ্লোরটা আমি, আমার যে মোটর আছে, মোটরের পাইপের লাইন আছে, ওই লাইন দিয়ে আমি ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে পানি দিয়ে আগে পানিতে একটু নরম করে নেওয়ার পরে এটা ঘষা করে দিই। আচ্ছা, এই ব্যবস্থাটা প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, একদিন পর পর একদিন হয়, কিন্তু প্রতিদিন সকালে আর কি এই যে ময়লাটা থাকে আর কি, গোবরটা থাকে, ওটা তোলার পরে পানি দিয়ে একটু ধুয়ে ফেলে দেয় আর কি। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান তো দেখি। তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যে আপনি যেমন একটা তরুণ উদ্যোক্তা, তাই না? লেখাপড়ার পাশাপাশি ছোটবেলাতে স্বপ্ন ছিল যে কিছু করবেন, সেটা আপনি এই ভালোবাসা থেকে এই সেক্টরটা বেছে নিয়েছেন, তাই না? তো এখন যারা যুবক আছে, এই যে একটু আগে যেটা আমি বললাম যে 4 হোটেলে বসে সময় নষ্ট করতেছে, বন্ধুবান্ধবের পালাপালা নেশাগ্রস্ত হচ্ছে, যারা স্ত্রীর বোঝা, বাপ মায়ের বোঝা, সমাজের বোঝা, পারিবারিক বোঝা বা দেশের বোঝা, যে লোকগুলো, তাদের জন্য আপনার পরামর্শ কি সেটা বলুন তো দেখি, যেহেতু আপনি তরুণ মানুষ। আমি এটাই বলতে পারি যে এভাবে তারা বসে না থাকে, যদি তারা শুধু খালি গরুর খামারই নয়, মাছের চাষ আছে, পোলট্রি মুরগির খামার আছে, এ ধরনের বাড়ির ভিতরে তারা যদি 2-1টা মনে করেন যে খামার সিস্টেমই এখন একগুলো খাঁচা করা যায়, ওগুলোতে মনে করেন যে পোলট্রি মুরগি বা লেয়ারের মুরগি বাচ্চা কিনতে পাওয়া যায়, তারা যদি ওগুলো প্রথম 100টা বা তারপর আস্তে আস্তে যদি তারা বাড়ায়, এরকম করে মনে করেন যে তারা আর কি বসে না থেকে বেকার সময় না লস করে তারা এই কাজগুলো করতে পারে আর কি। মানে বেশি করার না, ছোট থেকে শুরু করতে, তাই না? অল্প পুঁজিতে যা আছে। আমার এই খামারটা আমার 12টা গরুর সেট। আমি তো প্রথম শুরু করছি 6টা গরু দিয়ে। এখন এই 6টা আমি আগে দেখবো, আগে আমি তো আরো কিনতে পারি, মানে চলে আমি কালকে কিনে নিতে পারি, কিন্তু আমার আগে দেখতে হবে যে 6টা দিয়ে আমার কিরকম মানে পুঁজিটা কিরকম আসে, আমি যেভাবে খাওয়াচ্ছি, খাওয়াতে গরুটা কিরকম বাড়তিছে, গরুগুলো বা হচ্ছে আমি প্রথম চালানটা বিক্রি করার পরে তারপর আমি বুঝবো যে না এটা আমার মানে সব দিক দিয়ে ঠিক আছে কি নাই। এটা লালন পালনের একটা ব্যাপার আছে, সবকিছু মিলেও যখন একটা পূর্ণ অভিজ্ঞতা হবে বা লাভ অংশ আমি বুঝতেছি, তখন এটা আপনি টার্গেট পুরো করবেন, ঠিক না? সেই দর্শক শুনলেন তো আপনারা, এই যুবকের মুখে যে যারা আমরা সমাজে বেকার আছি, তরুণ যুবক, তাদের জন্য আমি যে পরামর্শ দিলাম এই ভাইস্তার মুখে সেই একই কথা। সেই দর্শক, আমি আর ভিডিওটা বেশি লম্বা করবো না, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন, এই ধরনের প্রতিবেদনগুলো দিয়ে আপনারা নিজকে নিজে সচেতন হন, সমাজে প্রতিরোধ গড়ে তোলেন, অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলেন, তাতে দেশ বাঁচবে, আপনি নিজে বাঁচবেন, সমাজ বাঁচবে। আপনার দেখা দেখি এরকম বিভিন্ন নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি হবে। আমি আশা করি, তাই না? সব কিছু মিলে আপনি তো আশাবাদী যে কিছু হবে, তাই না? সব কিছু মিলে আশাবাদী। তাই সুদর্শক, ভিডিও লম্বা না করে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা মাসুদ রবির পক্ষ থেকে ভিডিওটা শেষ করে দিলাম। আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটা ভালো কাজ করবেন।
আর আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল যেন আমি নিত্য নতুন এই ধরনের কোনো ভালো ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আর্মি মোহাম্মদ আনিউল হক। আসসালামু আলাইকুম।